ছেচল্লিশতম কায়রোর জমকালো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে বিশেষ এক গল্প, গাজার গল্প, মিশর ফিলিস্তিনি ডকুমেন্টারি ওয়ান মোর শো। গাজার যুদ্ধের মাঝেও শিশুদের মুখে হাসি ফেরানোর লড়াই, ফ্রি গাজা সার্কাসকে কেন্দ্র করে নির্মিত এই ছবিটি হলে প্রদর্শিত হওয়ার পর থেকেই মন ছুঁয়ে যায় দর্শকদের। ছবিটি এরই মধ্যে অডিয়েন্স অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছে। পরিচালক মিশরের মাই সাদ এবং গাজার আহমেদ আল দানাফ। মাই জানান, তিনি প্রথমে অডিও প্রজেক্ট করতে চেয়েছিলেন, পরে গাজার ভিডিওগ্রাফার মোহাম্মদ সালেম তাকে পরামর্শ দেন ভিডিওতে কাজ করার। এরপর যুক্ত হন আল দানাফ। পুরো সিনেমাটা আমরা অনলাইনে তৈরি করেছি। আহমেদ গাজা থেকে ফুটেজ পাঠাতেন আর আমি কায়রোতে বসে বানাতাম। একটানা পুরো কাজটাই খুব কঠিন ছিল। যুদ্ধের মধ্যে থেকেও আহমেদ যেভাবে কাজ করেছেন তা আমার কাছে এক অবিশ্বাস্য ব্যাপার। ছবিতে দেখা যায় ফ্রি গাজা সার্কাসের তরুণরা বাচ্চাদের নিয়ে কিভাবে ছোটাছুটি করছেন, কখনো রাস্তায়, কখনো স্কুলে, কখনো শরণার্থী শিবিরে। তাদের লক্ষ্য একটাই, যুদ্ধের ভয়, দুঃখ আর আতঙ্কের মাঝেও গাজার শিশুদের মুখে হাসি ফোটানো। স্ক্রিনিং এর দিন মাই সাদ মঞ্চে দাঁড়িয়ে ভিডিও কলে যুক্ত করেন গাজায় থাকা আল দানাফকে। হল জুড়ে শুরু হয় করতালি, উচ্ছ্বাস। প্রযোজনা প্রতিষ্ঠান রেড স্টার ফিল্মসের নির্বাহী পরিচালক সাফেই এলদিন মাহমুদ বলেন, ছবির নির্মাতারা এরই মধ্যে ফ্রি গাজা সার্কাসের জন্য তাদের পারিশ্রমিক দান করেছেন। আমরা সহপ্রযোজক মোহাম্মদ হেফজির সঙ্গে আলোচনা করে ঠিক করেছি, এই চলচ্চিত্র সংশ্লিষ্ট যে কোনো উৎস থেকে যে আয় আসবে, সেটা উৎসব পুরস্কার হোক বা বিক্রি, সবই যাবে ফ্রি গাজা সার্কাসের জন্য, বাচ্চাদের স্কুল নির্মাণের জন্য। দর্শকরাও ব্যাপক প্রশংসা করছেন সিনেমাটির। এটা শুধু কায়রো না, সব আন্তর্জাতিক উৎসবেই দেখানোর মতো একটি ছবি। যুদ্ধের ধ্বংসস্তূপের মাঝেও একদল স্বেচ্ছাসেবক তরুণের স্বপ্ন ওয়ান মোর শো। সাধারণ এই কথাটি হয়ে উঠেছে গাজার মানুষের আশার আলো। নির্জনা নুসরাত, স্টার নিউজ।